আবার আগের মতো চলে আসছি। আজকে আমি আসছি এমন একটি জায়গায়, সেটা হলো যে আপনার সেখানে আসলে আপনাকে মনে করিয়ে দিবে যে ১৯৭১ সালে যে স্বাধীনতার যে আমরা বিজয় লাভটা করেছি এবং পাকিস্তানের সাথে যে আমরা পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে উভয় মিলে যে যুদ্ধ হয়েছে, আমরা সেই যুদ্ধের যে কিছু স্মৃতিচারণ বিজয় করেছি, আমাদের এই বাঙালি বিজয় হয়েছে, সেই স্মৃতিচারণ নিয়ে আসছি এখানে দেখানোর জন্য। কিছু স্মৃতিচারণ রাখা হয়েছে, এখন কিছু ভাস্কর্য যে স্মৃতির আদলে আজও রয়ে গেছে, যে কিছু ভাস্কর্য পড়ে আছে। দেখেন আমরা সেই স্থানটায় আসছি, যেখানে আসলে আপনাকে মনে করিয়ে দিবে যে আমাদের এই বাংলাদেশে একসময় স্বাধীন হয়েছে, যুদ্ধ হয়েছে। ঠিক আছে? আমরা যারা পড়াশোনা করেছে তারা অবশ্যই জানে ইতিহাস। ঠিক আছে? তাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। তবে হিসেব করে যা এখানে আমরা আসছি, আসার পরে আমরা দেখতে পারলাম অনেক কিছু ভাস্কর্য, যা যারা এই ১৯৭১ সালে যুদ্ধে যে বিজয় লাভ করছিল, নেতৃত্ব দিয়েছিলেন যাদের আদলে, তাদেরই কিছু ভাস্কর্য এবং কিছু লেখকের এবং কিছু শিল্প, জয়নুল আবেদিন পর্যন্ত যে পুনরুদ্ধার করেছিল, যাদের মাধ্যমে ১৯৭১ সালে আমরা তাদের এই কিছু ভাস্কর্য দেখতে পারতেছি। আর সেটা সংরক্ষণ করেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু সেটা কালের পরিবর্তনে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই ধ্বংস হওয়ার পরটা আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন একটু ঘুরে। তারপরে দেখেন এই যে এই একটা কত সুন্দর একটি ভাস্কর্য, দেখলেই মন জুড়ে যায়। কিছুটা ভেঙে গেছে, ভেঙে গেলেও খুবই সুন্দর। এই জায়গায় আছে, ওই যে আপনি দেখতে পাচ্ছেন, ওই যে একটা, আরো আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে, বাহ, কি মনোমুগ্ধকর। আপনি চিন্তা করতে পারেন, এটি কিন্তু শিল্পকলার থেকে আপনি বানিয়েছে ঢাকা বাংলাদেশ শিল্পকলার থেকে এটি হচ্ছে কি ভাস্কর্য বানিয়েছে। দেখেন আগের যে মানুষের যে কীর্তি ছিল, আপনি একটু দেখেন, দাঁড়িয়ে আছে ওখানে লেখা আছে। অর্থাৎ এই গণতন্ত্র মুক্তি পাওয়ার পর থেকে এটি বানিয়েছে, আমরা সেটা জানতে পারলাম বা দেখতে পেরেছি। যাক, আপনারা যদি এই ভাস্কর্য বা এরকম একটা সুন্দর পরিদর্শন দেখতে হয়, তাহলে আপনারা চলে আসবেন ঢাকা পলাশী। পলাশী থেকে একটু ভিতরে স্যার সহিবুল্লাহ হলের পাশেই আপনারা দেখতে পারবেন যে এই একটি ভাস্কর্য। এই যে